মক্কা শরীফ থেকে যখন আল্লাহ পাকের হুকুমে এক স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত কিছু অলৌকিক বিষয় নিয়ে যখন স্বপ্নে দেখলাম যে বাড়িতে চলে আসার জন্য, তখন বাড়িতে চলে আসলাম। 2008 সাল। তখন বাড়িতে আসার পরে আমি আবারও স্বপ্ন দেখলাম যে আমি কোথাও যেন বসি মানুষের সেবার জন্য। তো বসার মতো কোনো জায়গা নাই। স্বপ্নের মাধ্যমে দেখানো হলো একটি স্থান। সেই স্থানে অনেকগুলো বাঁশ ছিল, বাঁশ ঝাড় ছিল। এমন ঘন বাঁশের ঝাড় ছিল যে এদিকে রৌদ্র ঢুকতো না, আলো ঢুকতো না, এরকমের ঘন বাঁশ ঝাড়। যাই হোক, আমি অনেক টাকা খরচ করে এই বাঁশের ঝাড়টা সরালাম, মুড়াগুলা উঠিয়ে জায়গাটা প্লেন করে বাঁশ দিয়ে তৈরি করলাম একটা ছোট্ট ঘর, এবং ওই ঘরে আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়তাম, আমার জিকির আসকার, তাসবিহ, তাহলিল, ধ্যান, কাশফ, মুরাকাবা, মুশাহেদা এগুলা করতে থাকলাম। তো আল্লাহর রহমতে এইভাবেই আমার কিছুদিন চলছে। সর্বপ্রথম আমার কাছে কোন রোগী আসে সেইটা তো এখন তেমন মনে পড়ছে না। একটা কথা মনে পড়ছে, আমার এক আত্মীয় দীর্ঘদিন থেকে বাচ্চা কাচ্চা পাচ্ছে না, ওই রকমের অবস্থায় আছে। প্রায় 17-18 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই। বিভিন্ন ডাক্তার কবিরাজি করিয়েছে, ডাক্তার বলেছে যে বাচ্চা হবে না, এমনকি বাংলাদেশের কোনো হুজুর মোল্লা বাদ রাখে নাই। এই রকমের অবস্থায় অবশেষে আশা ছেড়ে দিয়ে বসে আছে, যাকে মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখতো না। যাই হোক, আমি তো বাড়িতে আছি। কিভাবে ওরা খবর পেয়েছে এবং আমার কাছে এসছে, আমার কাছে আসার পরে এই কথাগুলো বলছে। প্রথম দিনই আমি তাকে বলেছিলাম যে দেখো, একটা কথা আছে যে বাচ্চা কাচ্চা কি পীর দিয়ে থাকে, পীরের কাছে গেলে বাচ্চা মিলে। এটা কোন ধরনের কথা? বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, পীর আবার বাচ্চা দেয় কেমনে? একটা কথা আছে আমাদের সমাজে। আসলে কথাটা মানুষ যে বলতো, আমিও আগে সেটা বিশ্বাস করতাম যে পীর কি আবার বাচ্চা দেয় নাকি, নাউজুবিল্লাহ। যেরকম ডাক্তার কি বাচ্চা দেয় নাকি, এটা যেরকম একটা গুনাহের কথা, ঠিক সেরকম আল্লাহ পাক কোথায় কার ওসিলা রেখেছেন সেটা কেউ বলতে পারবে না। আল্লাহ স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওসিলা রেখেছেন। অনেক মানুষ আছে মক্কা শরীফে গিয়ে কান্নাকাটি করে, তার আশা পূর্ণ হয় না। আবার অনেক মানুষ নিজের ঘরে আল্লাহর কাছে দোয়া চায়, তার আশা পূর্ণ হয়ে যায়, হয় না? তো ওই মহিলা আমার কাছে আসার পরে আমি বললাম যে আমার তো করার কিছু নাই, আমি কিছু পানি পড়ে দিচ্ছি তোমাকে। পানি পোড়া দিয়ে দিলাম, দিয়ে বললাম যাও পানি পোড়া খাও, আল্লাহ আল্লাহ করো, এটা বললাম। কিন্তু ওই মহিলা তো চলে যাওয়ার পর ওই রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমাকে কেউ যেন বলছেন যে তুমি যে ঘর বানিয়েছ বাঁশের, যেটা তোমার আসন, সেইখানে যদি ওই মহিলা 2 রাকাত নামাজ পড়ে এবং রুট সিন্নি দেয়। রুট সিন্নি হচ্ছে এমন একটা রুটির মতো জিনিস, যেটা মশলাদার, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এবং আটা দিয়ে, আদা রসুন বাটা এগুলা দিয়ে তৈরি করা হয় একটা রুট সিন্নি। এটাকে আমাদের সিলেটি ভাষায় তো রুট সিন্নি বলা হয়। এই রুট সিন্নি সে 7 পিস রুট সিন্নি দিবে। 7টা রুট সিন্নি তৈরি করতে তো বেশি টাকা খরচও হয় না, একেবারে অল্প টাকা খরচ হয়, এবং এটা তৈরি করতে একটু সময় লাগে। এটা আগুনের মধ্যে দিয়ে তৈরি করতে হয়, কয়লা জ্বালিয়ে, যেরকম গ্রিল চিকেন বানায় ওই রকম করে এই রুটটা পুড়তে হয়। এরপরে ওইটা বিতরণ করতে হয় ছোট বাচ্চাদেরকে, এবং আরও অন্যান্য জায়গায়ও বিতরণ করতে হয়। এটার অর্ডার আমার উপরে আসলো। এই স্বপ্ন দেখে তো আমি বসে আছি, কিন্তু ওই মহিলা 3-4 দিন পরে আবার আসছে। আবার এসে বলতেছে যে, ও আমার সম্পর্কে একটা বোন হয়, আমাকে বলতেছে যে ভাইজান, আমি স্বপ্নে দেখছি যে আপনার ওই ঘরে আমি নামাজ পড়তেছি এবং সিন্নি দিচ্ছি, এটা আমি স্বপ্নে দেখছি। আমি তো অবাক, আশ্চর্য হয়ে গেছি। যে স্বপ্ন আমি দেখছি সেই স্বপ্ন ও দেখছে। তখন জোহরের ওয়াক্ত ছিল। আমি বললাম তুমি প্রথমে জোহরের নামাজ আদায় করে নাও, জোহরের নামাজ আদায় করে তুমি ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো এবং রুট সিন্নি দাও। তো ও আবার রুট সিন্নি চিনে। ও বলতেছে ভাইজান, রুট সিন্নি কয়টা দিব? আমাকে শুধু সিন্নির কথা বলা হয়েছে, কিন্তু রুটের কথা বলা হয়নি। আমি বললাম রুট সিন্নি দাও। তো 7টা রুটের আইটেম তৈরি করতে তো ও সময় লাগবে, এটা তৈরি করতে হবে। আমাদের বাড়িতে সে থাকলো, তার মাও আসছিল সাথে। প্রত্যেক ওয়াক্তের নামাজগুলো ওই আসন ঘরেই পড়া শুরু করলো, এবং ওই রাতেই রুটের সিন্নিটা 7টা রুট তৈরি করলো, রুটি, মোটা রুটি, এগুলো তৈরি করলো, এবং সে ওই ঘরটায় নামাজ পড়লো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলো। আমিও দোয়া করলাম। এইভাবেই তো পরের দিন হয়ে গেল। তো পরের দিন হওয়ার পরে সে সিন্নিগুলো বিতরণ করে দিয়ে চলে গেল। তারপরে আর কোনো খোঁজ পাত্তা নাই, খবর নাই। 1 থেকে 1.5 মাস পরে হঠাৎ করে সে 1 কার্টুন মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছে। মিষ্টি দেখে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের মিষ্টি? সে বলল ভাইজান, একটা সুখবর আছে। কি সুখবর?
সে বলল আল্লাহর রহমতে আমার কনসিভ হয়েছে। ডাক্তারি পরীক্ষা করে, প্রস্রাব পরীক্ষা করে, নাকি ব্লাড টেস্ট করে সে পেয়েছে। আমি অবাক। সে বলল 17-18 বছর চিকিৎসা জগতে কোনো দিন আমার কনসিভ হয় নাই, শরীর বন্ধ হয় নাই, এবং কোনো হুজুর মোল্লা কবিরাজি দিয়ে আমার কাজ হয় নাই। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমি এইখানে যে নামাজ পড়লাম আর এই রুটসিন্নি দিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিলেন। আমি অবাক, সে অবাক, আমিও অবাক। এরপরে সে গিয়ে এমনভাবে এই বিষয়টা অ্যাডভার্টাইজ করছে মানুষের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের কাছে। এখন লাইন ধরছে শুধু আমার আসন ঘরে নামাজ পড়বে। আল্লাহর রহমতে সেই থেকে এই ঘরটাতে যারাই এসছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যে সমস্ত মা বোনেরা বাচ্চার জন্য পাগল, তারা এখানে এসে নামাজ পড়েছেন এবং রুটসিন্নি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতের সাহায্যে তারা বাচ্চা পেয়েছেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে তারা মা হতে পেরেছেন। সেটা আল্লাহ পাকের একটা মহান ইচ্ছা। আমি এগুলো কারো কাছে বলি না, বা এখনও আমার কাছে যারা আসে আমি তাদেরকে এই সন্ধান দেই না, কেননা এখন তো বাড়িতে তেমন থাকি না, আর এখন আর সেটা করতে চাই না। এই জন্য যারাই এই ঘরটাতে 2 রাকাত নামাজ পড়েছেন এবং রুটের সিন্নি দিয়েছেন, ইনশাল্লাহ তারা সন্তান পেয়েছেন। কোনো টাকা পয়সা খরচ হয় না, অন্য কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, যে চিকিৎসা করতে এত টাকা লাগবে এত টাকা লাগবে, এগুলো কিছু না। শুধু রুটসিন্নি, 7 পিস রুটসিন্নি আর 2 রাকাত নফল নামাজ, এই এতটুকু। একদিনও হতে পারে, 3 দিনও হতে পারে, কিন্তু এর বেশি আর কিছু না। সবাই কামিয়াবি হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে আমার উপরে হুকুম আসলো আল্লাহর তরফ থেকে, স্বপ্নের মাধ্যমে পাশে একটা মাদ্রাসা আমি তৈরি করার জন্য, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে এবং সেখানে জিনের বাচ্চারাও পড়াশোনা করবে। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানুষকে আমি সরাসরি এই ঘরটাতে তদবির দিয়েছি। মানুষ আমার কাছে লাইন ধরে আসতো, শতাধিক মানুষ প্রতিদিন সকাল থেকে থাকতো এবং আমি ক্লান্ত হয়ে যেতাম। আমি এখানে একটা মাদ্রাসা তৈরি করলাম, সেটা 2011 সালে। 2011 সাল থেকে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলতেছে, যেটা কিরাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শত শত ছাত্রছাত্রীরা কোরআন শিক্ষা করে এবং এদের মধ্যে জিনের বাচ্চারাও কোরআন শিক্ষা করে। এবং পাশে যে বাঁশের ঝাড়, ওই মাদ্রাসার পূর্ব সাইডে, ওই বাঁশের ঝাড়ের মধ্যে অনেকগুলো জিন বসবাস করে। মানুষের ক্ষতি করে না, এরা মুমিন জিন। এখানে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার কাছে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে যাদের বাচ্চা হয় না তারা। কোনো মানুষের পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব নয়, ইভেন তার স্বামীর পক্ষেও। স্বামী বাচ্চা দেবে কেমনে? বাচ্চা তো দিবে আল্লাহ। স্বামী হয়তো তার ফিজিক্যালি হেল্প করলো, কিন্তু দোয়ার মাধ্যমে, তদবিরের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে চিকিৎসকেরা চিকিৎসা করে। এবং আল্লাহ পাক কার চিকিৎসা কার কাছে রেখেছেন, কার ওসিলায় কেউ উপকৃত হবে, এটা কেউ জানে না। মানুষ কোথায় মরবে, তার মাটি হবে কোথায়, সেটা কেউই জানে না। এবং কোথায় জন্মাবে সেটাও সে জানে না। কিছু বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখেছেন। একটা মানুষ দুনিয়াতে কতদিন বাঁচবে কেউ জানে না, কিন্তু মানুষের আয়ু নির্ধারিত, কিন্তু কতদিন সেটা কেউ জানে না, কেউ বলতে পারবে না। সুতরাং এই ঘরটা আমাকে আরও এক ভক্ত ওই কাঁচা ঘর থেকে পাকা ঘরে রূপান্তর করে দিয়েছে তার টাকা দিয়ে, এবং টাইলস লাগিয়ে দিয়েছে। এবং 2008 সাল থেকে তো 2023 সাল পর্যন্ত আমি এখানে বসে বসে তদবির করতাম। এখনও সপ্তাহে 1 দিন 2 দিন এখানে আমি কাশফ, মুরাকাবা, মুশাহাদা করি। এবং আমি যখন থেকে শহরের বাসায় চলে আসছি, তখন থেকে মানুষ আমার শহরের বাসায় আসে, কিন্তু আমি ওই বাড়িতে নিয়ে বা ওই যে ঘরে নামাজ পড়া বিষয়টা, এটা কারো কাছে বলি না।